ডক্টর হামিদুল্লাহ পাকিস্তানের একজন বিখ্যাত গবেষক, উনি জার্মানের বার্লিন লাইব্রেরিতে অনেক আদিকালের পুরাতন একটা পাণ্ডুলিপি, এই বইয়ের পাণ্ডুলিপি হাম্মাম বিন মুনাব্বিহের, এই বইয়ের একদম ওই যুগে, যেই যুগে বইটা লেখা হয়েছে ওই যুগের হাতে লেখা পাণ্ডুলিপি তিনি পান। আচ্ছা, কি জন্য ইউরোপের লাইব্রেরিতে পাওয়া যায়? এর উপর আল্লামা ইকবালের একটা কবিতা আছে, কবিতার লাইনটা আমি ভুলে গেছি। আল্লামা ইকবালও স্বীকার করেছেন এবং যারাই গবেষণা করবে তারাই স্বীকার করবে যে অনেক হাদিসের পাণ্ডুলিপি ইউরোপের দেশগুলোতে আছে। তার দুটো কারণ, এক মঙ্গোলীয়রা যখন এক হচ্ছে স্পেনের যখন পতন হয় তখন, আর এক হচ্ছে ক্রুসেডের যখন যুদ্ধ হয় তখন। স্পেনের পতনে লক্ষ লক্ষ কোটি কোটি বই ইউরোপে থেকে গেছে, যেহেতু স্পেনরা ইউরোপ দখল করে নিয়েছে এবং স্পেনের সব বই তারা নিয়ে চলে গেছে। ওই জ্ঞান গবেষণা করে তারা আজকে এত উন্নত হয়েছে। তার আগে তারা পায়খানা কোথায় করতে হবে সেটাও জানতো না। তখন স্পেনের রাজধানী গ্রানাডায় রাজপথে লাইট জ্বলতো মুসলমানদের, এত উন্নত ছিল মুসলমানদের ইতিহাস। আর ক্রুসেডাররা যখন যুদ্ধ করতে এসেছে তখন বই পুস্তক যা ছিল সব নিয়ে চলে গেছে। তাহলে ইউরোপের জার্মানের রাজধানী বার্লিনের লাইব্রেরিতে পাণ্ডুলিপি পাওয়া গেল। এখন ডক্টর হামিদুল্লাহ গবেষণা করতে গিয়ে দেখতে চেয়েছেন এই সানাদে যেহেতু হাদিস, এই বই থেকে নেওয়া হাদিস যেহেতু মুসান্নাফ আব্দুর রাজ্জাকেও আছে, এই সানাদ থেকে নেওয়া হাদিস, এই বই থেকে নেওয়া হাদিস যেহেতু মুসনাদ আহমদেও আছে, এই বই থেকে নেওয়া হাদিস যেহেতু সহিহ বুখারীতেও আছে, আমি একটু মিলিয়ে দেখি তো এই বইগুলোতে বর্ণিত হাদিস এই বইয়ের আদি পাণ্ডুলিপির সাথে মিলে কিনা। কথা বুঝতে পারেন? এবার উনি গবেষণা করার পর ভূমিকাতে লিখেছেন ওনার ওই বইয়ের, কেন এটা এখন বই আকারে আলাদা প্রকাশিত, সহিফে হাম্মাম বিন মুনাব্বিহ এখন আলাদাভাবে বই আকারে প্রকাশিত। উনি ভূমিকাতে লিখেছেন যে এই পুরাতন পাণ্ডুলিপির সাথে আজকে আমাদের হাতে প্রকাশিত সহিহ বুখারী, আমাদের হাতে প্রকাশিত মুসনাদে আহমদ, আমাদের হাতে প্রকাশিত মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিসগুলোর জন্য আমি মিলিয়েছি, একটা অক্ষর একটা হরকতেরও পরিবর্তন পাই। আল্লাহু আকবার। এটা হচ্ছে হাদিসের সত্যতার জ্বলন্ত নিদর্শন। হাদিসের সত্যতা জানার জন্য মুহাদ্দিস হতে হবে। মুহাদ্দিস না হলে কেউ হাদিসের সত্যতা হৃদয় দিয়ে অনুভব করতে পারবে না এবং বুঝতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই গেল মোটামুটি। তারপরে তো হাদিস সংকলন যখন শুরু হয়েছে তখন অগণিত হাদিসের গ্রন্থ সংকলিত হয়েছে। এবার তৃতীয় যে জরুরি কথাটা বলতে চাচ্ছিলাম, যে বক্তব্যের সব অংশ ভুলে গেলে এটা বলা যাবে না। দেখেন, এত বিশাল বিশাল হাদিসের গ্রন্থ লেখা হয়েছে, এক এক যুগে লেখা হয়েছে, এক এক জায়গায় লেখা হয়েছে। এই পয়েন্টটা মনে রাখবেন। বিশাল বিশাল হাদিসের গ্রন্থ লেখা হয়েছে এক এক যুগে এক এক জায়গায়। যেমন কোথায় স্পেন, স্পেনে বসে ইমাম ইবনে আব্দুল বার, ইমাম ইবনে আব্দুল বার হচ্ছে স্পেন মাগরিব পশ্চিম, স্পেনে বসে উনি লিখেছেন আত-তামহিদ, স্পেনে বসে উনি লিখেছেন আল ইস্তিসগার। আর কোথায় হাজার কিলোমিটার দূর ইরাকের রাজধানী বাগদাদে বসে খতিব বাগদাদি লিখছেন আর এক গ্রন্থ। আবার কোথায় ইয়েমেনে বসে তাদেরও 200-300 বছর আগে মুসান্নাফ আব্দুর রাজ্জাক লিখছেন মুসান্নাফ আব্দুর রাজ্জাক। কথা মনে বুঝতে পারেন? আবার আমাদের পাশের দেশ আফগানিস্তান, আফগানিস্তানের বোস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সম্ভবত কান্দাহার, অথবা আমি এক্সাক্ট জায়গাটার নাম ভুলে গেছি, অনেক মনে করার চেষ্টা করি মাঝে মধ্যে ভুলে যাই, সম্ভবত কান্দাহার হতে পারে অথবা হেলমান্দ, দুটার একটা। হেলমান্দ অথবা কান্দাহার প্রদেশের পাশেই বোস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওই বোস্ট জায়গাতেই হচ্ছে ইমাম ইবনে হিব্বানের জন্ম। ইমাম ইবনে হিব্বান আফগানিস্তানে বসে লিখেছেন সহিহ ইবনে হিব্বান। কি লিখেছেন? সহিহ ইবনে হিব্বান। আর তিরমিজে, যেটা হচ্ছে উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজিস্তান, এই দেশগুলোতে বসে লেখা হয়েছে সহিহ বুখারী। ইরানে বসে লেখা হয়েছে সহিহ মুসলিম। আর উজবেকিস্তান, কিরগিজিস্তান এইগুলোতেই বসে লেখা হয়েছে তিরমিজি। আর আফগানিস্তানে বসে লেখা হয়েছে আবু দাউদ। সিজিস্তান হচ্ছে আজকের বেলুচিস্তান, আজকের সিস্তান বেলুচিস্তান, ওই যুগে লেখা হতো সিস্তান এবং সিজিস্তান। আর আজকের ইরান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল বেলুচিস্তান হচ্ছে একই। এটাই হচ্ছে আবু দাউদ রাহিমাহুল্লাহর জন্মস্থান। তাহলে এই যে এক এক যুগে, কেউ 100 হিজরিতে মদিনায় বসে লিখেছে ইমাম মালিক মুয়াত্তা মালিক। কথা মনে বুঝতে পারছেন কি আমার? কত আগে ইমাম মালিক মদিনায় বসে মুয়াত্তা মালিক লিখছে, আরেকজন কত পরে স্পেনে বসে একটা বই লিখতেছে। এদের কারো সাথে কারো কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি। আমরা 5 জন মিলে দেখা সাক্ষাৎ করে একটা গোল মিটিং দিলাম। গোল মিটিং দিয়ে বললাম আমরা সবাই এইভাবে এইভাবে হাদিসগুলোকে লিখবো যাতে মুসলমানদের এইভাবে পথভ্রষ্ট করতে পারে। কথা বুঝতে পেরেছেন? এদের কারোর সাথে কারো কোনোদিন সাক্ষাৎ হয়নি, মোলাকাত হয়নি। এক একজন এক এক যুগে, মোবাইল নাই, ইন্টারনেট নাই, ওয়েবসাইট নাই। কথা বুঝতে পারছেন? এক একজন এক এক শহরে।
কে কোন বই কখন লিখেছে, লেখা হচ্ছে, ওটাও ওই অবস্থায় আর একজন জানে না। আমি আজকে এখানে বসে থেকে হাদিসের বই লিখতেছি, এই টাইমে বাগদাদে বসে আর একজন হাদিস লিখতেছে, এটা আমি মদিনায় বসে জানি না। তাহলে একজনের অজান্তে আর একজনের লেখা বই 400 বছর পরে, 500 বছর পরে বাদ দেন, আজ 1400 বছর পরে আপনি সব হাদিসের বই জমা করেন, আবু দাউদ, নাসাই, তিরমিজি, সহিহ বুখারী, সহিহ মুসলিম, মুসনাফ ইবনে আবি শাইবা, মুসনাফ আব্দুর রাজ্জাক, মুস্তাদরাকে হাকিম, সুনানুল কুবরা লিল বাইহাকি, যত বই আছে, সুনানুদ দারাকুতনি, সব বইগুলোকে, হাদিসের বইগুলোকে আপনি জমা করেন। জমা করার পর আপনি চেষ্টা করেন যে এই হাদিসের বইগুলোর 70%, 60%, 50% আপনি একটা আরেকটার সাথে অমিল দেখাবেন, একটা আরেকটার বিরোধী দেখাবেন, একটা আরেকটাকে ভুল প্রমাণ করছে এটা দেখাবেন, পাবেন না। 90% মিল পাবেন। তাহলে একজনের সাথে আরেকজনের সম্পর্ক ছাড়া এক এক যুগে এক এক জায়গায় বসে বিভিন্ন সময়ে লেখা বই একজন জানে না যে আর একজন বই লিখছে। আজ 1400 বছর পর আপনি চেক করেন না, আপনি চেক করেন করে 90%-এর অধিক আপনি মিল পাবেন। এটা প্রমাণ যে এগুলো সবই আসলেই আল্লাহ রাসূলের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা মনে রাখতে হবে। যে কয়েকটা কথা মনে রাখার মধ্যে, তার মধ্যে এটা মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। এখন আমি আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করতে গিয়ে সাহাবীদের যে ত্যাগ, সাহাবীদের যে তিতিক্ষা, সাহাবীদের যে পরিশ্রম, সেটার উপর কিছু ঘটনা বলে আজকের বক্তব্য শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সাহাবা ইকরামের মধ্যে আমরা সর্বপ্রথম আসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের উপর আমল করার ক্ষেত্রে আপোষহীন নীতি শাসন করেছেন মাত্র 2 থেকে 2.5 বছর। কিন্তু এই 2-2.5 বছরে উনি ইসলামকে মাটির মধ্যে ইসলামের শিকড়কে মজবুত এবং শক্তিশালী করে গেছেন। তার 2-2.5 বছরের অল্প সময়ের কঠোর ও কঠিন কোরআন এবং হাদিসের নীতির উপর অটলতার কারণে। তার একটা উদাহরণ দেখেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন, তার কিছুদিন আগে মুতার যুদ্ধে উসামা বিন যায়েদের পিতা যায়েদ ইবনে হারিস মারা গেছে। 3 জন পরপর সাহাবী মারা গেছে, তার মধ্যে উনি একজন। ওই যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য তার যুবক সন্তান উসামা বিন যায়েদ 17 বছর বয়সে, তাদের অধীনে একটা যুবক টিম আল্লাহ রাসূল পাঠিয়েছে, যাও মুতার ওইদিকে গিয়ে যুদ্ধ করো, প্রতিশোধ নিয়ে আসো। তারা মদিনা অতিক্রম করেনি, আল্লাহ রাসূল মারা গেলেন। তাদের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর খবর পৌঁছলো। টিম ব্যাক করলো। ব্যাক করার পর জানাজার সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কাফন দাফন সব কমপ্লিট হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম যে নির্দেশ জারি করছেন সেটা হচ্ছে, উসামা বিন যায়েদ যাও, তোমার বাহিনী নিয়ে যেখানে যাচ্ছিলে সেখানে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনি এটা করেন কি? এখন সারা আরব এবং আরবের বাইরের কাফের মুশরিকদের দৃষ্টি মদিনায় নিবদ্ধিত, মদিনার দিকে সবার দৃষ্টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, মুসলমানেরা দুর্বল আছে, এখনই আক্রমণ করে মুসলমানদের শেষ করে দিলে মুসলমানেরা ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই প্রস্তুতি নিয়ে গোটা আরব এবং আরবের বাইরের কাফেররা অপেক্ষা করছে। আর আপনি এরকম কঠিন পরিস্থিতিতে মদিনার সেনাবাহিনী খালি করবেন? এখন তো মদিনার হেফাজতের জন্য মদিনায় সেনাবাহিনী রাখা বেশি জরুরি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলছেন, লাউ আন্না আত-তায়রা তাখতিফুনা ওয়ালাউ আন্না আস-সিবাহা হাওলা আল-মাদিনা ওয়ালাউ জারাত আল-কিলাবু বিআরজুলি উম্মাহাতিল মুমিনিন। শোনো ওমর, যদি ঈগল শকুন পাখি আমাদেরকে খুবলে খুবলে ছিঁড়ে ছিঁড়ে খায়, ওয়ালাউ আন্না আস-সিবাহা হাওলা আল-মাদিনা, সকল হিংস্র পশু প্রাণী যদি পুরো মদিনা ঘিরে ধরে, ওয়ালাউ জারাত আল-কিলাবু বিআরজুলি উম্মাহাতিল মুমিনিন, কুকুর শৃগালেরা যদি মৃত উম্মাহাতুল মুমিনের লাশ, তোমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে আয়েশা, তোমার মেয়ে হাফসা সহ উম্মাহাতুল মুমিনিন আল্লাহ রাসূলের পবিত্র স্ত্রীদের মৃত লাশ কুকুর যদি মুখ দিয়ে টেনে হিচড়ে মদিনার বাইরে নিয়ে চলে যায়, মা রাদাতু জাইশান ওয়াজ্জাহাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা হালালতু লিওয়া আকদি, আমি আবু বকর ওই সেনাবাহিনীকে ফিরাতে পারি না যে সেনাবাহিনীকে আল্লাহ রাসূল রওনা করিয়েছিলেন। আর ওই পতাকা, যুদ্ধের পতাকা আমি নামাতে পারি না যে পতাকা আল্লাহ রাসূল উত্তোলন করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে অটল নীতি, আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের নির্দেশের উপর অটলতা, যখন সেনাবাহিনী বের হয়ে গেল তখন হিতে বিপরীত। মানুষ মনে করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, মুসলমানরা মনে হয় সব হতাশ। দেখি রে, মারা যাওয়ার পরের দিনই সেনাবাহিনী বের হয়ে গেছে।
কথা বুঝতে পারেন না? তার মানে তো এদেরকে আর হাত দেওয়া, টাচ করা যাবে না। আমরা মনে করছি আমরা হতাশ হবে না। এটা হচ্ছে আল্লাহ রাসূলের হাদিসের উপর আমল করার উপকারিতা। আর যেটা যাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে, সেটা তো আপনারা সবাই জানেন, ওনার কঠোর অবস্থান। যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে এরা সবাই তো কালেমা পড়ে মুসলমান হয়েছে, এদেরকে আপনি কিভাবে হত্যা করবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে এদের বিরুদ্ধে যুদ্ধ তো করবই। যারা আল্লাহ রাসূলের যুগে উট গরু ছাগল যাকাত দিতে এসে উট গরু ছাগলের দড়ি দিয়েছে, আমার যুগে দড়ি দিবে না। আল্লাহ রাসূলের যুগে গম জব তারপরে খেজুর দিতে এসে ওর সাথে বস্তাও দিয়ে গেছে, আমার যুগে বস্তা দিবে না। ওই বস্তা ওই দড়ির জন্য যুদ্ধ করব। মানে আল্লাহ রাসূলের যুগে দিন যে অবস্থার উপর ছিল, আমার যুগে তার চেয়ে সরিষা সম পরিমাণ দিন কমতে পারে না। যে অবস্থার উপর ছিল ওই অবস্থার উপরই থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সমস্ত অটল এবং কঠিন এবং শক্ত অবস্থান আল্লাহ রাসূলের হাদিসের উপর সাহাবীদের অনুসরণের প্রমাণ বহন করে। আরেকটা ঘটনা দেখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু তাওয়াফা মা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি তাওয়াফ করতেছেন। ফাজাআলা মুআবিয়াতু ইয়াস্তালিমুল আরকানা কুল্লাহা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা ঘরের 4টা যে কোণা আছে, 4 কোণাতেই হাত লাগিয়ে স্পর্শ করতেছেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লিমা তাস্তালিম হাযাইনি রুকনাইন ওয়া লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তালিমুহুমা। আপনি এই দুটো রুকুনে কেন হাত লাগাচ্ছেন, অথচ আল্লাহ রাসূল এই দুটো রুকুনে হাত লাগায়নি? আল্লাহ রাসূল তো শুধু হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানিতে হাত লাগিয়েছেন, এই দুটো কোণায় তো হাত লাগাননি, আপনি কেন হাত লাগাচ্ছেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লাইসা শাইউম মিনাল বাইতি মাহজুরা। আরে আল্লাহর ঘরের কোন অংশকে ছেড়ে দেওয়া যেতে পারে? প্রত্যেকটা অংশে হাত লাগাতে হবে। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু খলিফাতুল মুসলিমিন, তার মুখের উপর কথা বলা কঠিন। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এতটুকু বললেন। কি বললেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। শুধু এই আয়াতটা তেলাওয়াত করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আল্লাহ রাসূলের হাদিস এবং আল্লাহ রাসূলের সুন্নাতের উপর অনুসরণের ক্ষেত্রে সাহাবীদের অটলতা কতটা কঠিন এবং কতটা শক্তিশালী ছিল। এরকম আরো অনেক ঘটনা সাহাবীদের পক্ষ থেকে শুধু নয়, বরং সালাফে সালেহিনের পক্ষ থেকেও পাওয়া যায়। আমি আমার আলোচনা লম্বা না করে শুধু একজন সালাফের একটা ঘটনা দিয়ে শেষ করছি। ইমাম মালিক রাহিমাহুল্লাহর নিকটে একজন ব্যক্তি এসে বলছে, হজ বা উমরা করতে গেলে ইহরাম বাঁধার 7টা জায়গা, ওই 7টা জায়গাকে বলা হয় মিকাত। যারা যেদিক দিয়ে অতিক্রম করবে তারা ওই জায়গায় ইহরাম বাঁধবে, এটা নিয়ম। মদিনাবাসীর জন্য ইহরাম বাঁধার জায়গা হচ্ছে যুল হুলাইফা। মদিনা থেকে 15-16 কিলোমিটার মক্কা মুখে যাওয়ার পরে যুল হুলাইফা নামক জায়গা আসে। আবিয়ারে আলী নামক জায়গায় যুল হুলাইফা অবস্থিত, ওখানে এখন মসজিদ। ওই ব্যক্তি ইমাম মালিককে জিজ্ঞেস করছে, ইমাম মালিক, আমি উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ আন-নববী। আমি আল্লাহর রাসূলের মসজিদে নববীর মধ্যে থেকে আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে আমি ইহরাম বাঁধতে চাই, কোনো সমস্যা আছে কি, কোনো প্রবলেম আছে কি? তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেছেন, আখশা আলাইকাল ফিতনা, আমি আশঙ্কা করছি তুমি ফিতনায় পতিত হবে। তখন ওই ব্যক্তি পাল্টা প্রশ্ন করছে, আপনি কিসের এমন ফিতনার কথা বলছেন? ওয়া আইয়ু ফিতনাতিন হাদিহি, আমি এটা হচ্ছে মসজিদে নববী, এটা হচ্ছে ইহরাম বাঁধার জায়গা যুল হুলাইফা। আমি যদি যুল হুলাইফা পার হয়ে চলে যেতাম, গিয়ে বলতাম ইহরাম বাঁধতে চাই, তাহলে ফিতনা এই কথা বুঝে আসে। আমি তো যুল হুলাইফা পার হইনি, যুল হুলাইফার আগে, তাও আবার মসজিদে নববী, তাও আবার আল্লাহর রাসূলের কবরের পাশ থেকে ইহরাম বাঁধতে চাচ্ছি, আর আপনি বলছেন ফিতনা। পার হয়ে গেলে ফিতনা, এটা তো বুঝা সহজ। আমি তো পার হইনি, আবার আল্লাহ রাসূলের মসজিদ যুল হুলাইফাতে সালাত আদায় করলে আলাদা কোনো নেকি নাই, মসজিদে নববীতে সালাত আদায় করলে আলাদা নেকি আছে। আমি মসজিদে নববী থেকে ইহরাম বাঁধতে চাই আর আপনি বাধা দিচ্ছেন। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহর এই উত্তর সালাফে সালেহিনের হাদিসের উপর, আল্লাহ রাসূলের সুন্নাতের উপর অবিচল আস্থা এবং অনুসরণের প্রমাণ বহন করে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাদিহি, এর চাইতে বড় ফিতনা দুনিয়াতে আর কিছু হতে পারে না। আন্নাকা সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এমন ফজিলতের দিকে দৌড়াচ্ছ যেই ফজিলত পালন করতে ব্যর্থ হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহ, ব্যর্থ হয়েছেন। তুমি অনেক তাকওয়াবান, অনেক পরহেজগার, আল্লাহ রাসূল তো এত তাকওয়াবান পরহেজগার ছিলেন না, এই জন্য এই ফজিলত পালন করতে তিনি কি হয়েছেন? ব্যর্থ হয়েছেন।
যখন তুমি দেখছো যে তুমি এমন আমলের পিছনে ছুটছো যে আমল করতে পৃথিবীর সবচেয়ে পরহেজগার সবচেয়ে তাকওয়াবান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যর্থ হয়েছে, তাহলে বুঝবা তুমি ফিতনার মধ্যে আছো। তাহলে আল্লাহ রাসূলের হাদিসের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর সামি'না ওয়া আতা'না, শুনলাম ও মানলাম বলে বিশ্বাস স্থাপন করার এবং মেনে চলার অবিচল আস্থা সহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।